যেন হলিউডের রহস্যময় ভিলেন তিনি। খুনে হাসিতে শত্রু বধ করতে পারেন, ঠোঁটে হাসি ধরে রেখেই ভাঙতে পারেন হৃদয়। গত বছর ওয়ানডে বিশ্বকাপে সেটা ভালোভাবে টের পেয়েছে ভারতীয়রা। ইন্ডিয়ার বিপক্ষে ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন 150 কোটি মানুষকে চুপ করিয়ে দিতে চান। পরে মাঠের খেলায় সত্যি সত্যি সেটা হয়েছিল। ভারতের মাটিতে ভারতকে কাঁদিয়ে রেকর্ড 6ষ্ঠ শিরোপা উঁচিয়ে ধরেছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। আবারও তেমনই এক উত্তরে যেন ভারতীয়দের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন কামিন্স। এমনিতে যেমনই হোক, বিশ্বকাপ বা আইসিসি ইভেন্ট এলেই ভিন্ন এক চেহারায় আবির্ভূত হয় অস্ট্রেলিয়া। দরজায় কড়া নাড়ছে আরও এক টি-20 বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠেয় মেগা ইভেন্টের আগে হাইলি প্রফেশনাল টিমের কনফিডেন্স আকাশ ছোঁয়া। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবে খেলছেন কামিন্স। এক সাক্ষাৎকারে টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে উঠবে কোন দল এমন প্রশ্ন করা হলে 1 সেকেন্ড সময় না নিয়েই প্যাট বলেন অস্ট্রেলিয়া। পরে প্রশ্নকর্তা আরেকবার জিজ্ঞেস করেন বাকি 3 দল। এর জবাবে তার উত্তর, আপনি যে কোনো 3টি বেছে নেন, আমার যায় আসে না। ভারতীয়রা কামিন্সের কথা ভালোভাবে নেয়নি মোটেও। তবে তাতে কি বা যায় আসে? টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই ওয়ার্ল্ড কাপের কারেন্ট চ্যাম্পিয়ন ক্যাপ্টেন কামিন্স। আইপিএলেও শিরোপার রেসে ভালোভাবে আছে তার দল। টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। তবুও দলটাকে ওন করেন প্যাট, সেটা বোঝা যায় কথায়। ইতিহাস বলে অজিরা এমনই। স্টিভ ওয়ার, রিকি পন্টিংরাও অন অ্যান্ড অফ দ্য ফিল্ড ছিলেন ঠোঁট কাটা দৃঢ়চেতা। প্যাট কামিন্স তো তাদেরই উত্তরসূরি। যাদের ক্যাবিনেটে বিশ্বকাপ ট্রফির ছড়াছড়ি, তারা তো ফেয়ারলেস থাকতেই পারেন। মাকসুম আলম খান, সময় সংবাদ।